আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। প্রতি বছর দোলের আগের দিন বাঙালির ঘরে ঘরে শোনা যায় এই ছড়া। খড়কুটো জোগাড় করে শুকনো কলার পাতা, কাঠ, ঘুঁটে সব দিয়ে হয় ন্যাড়া পোড়া। বাঙালির কাছে যা ন্যাড়া পোড়া, গোটা দেশে তা পালিত হয় হোলিকা দহন নামে। কোথাও কোথাও একে চাঁচর পোড়া বলা হয়। আমাদের গ্রামে আমরা আবার একে বলি আগজি পোড়া। কেন দোলের আগের দিন হয় ন্যাড়া পোড়া? কি বলছে পুরাণ? চলুন জেনে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তোমাদের এলাকায় এটাকে কি বলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ন্যাড়া পোড়ার সঙ্গে যোগ রয়েছে বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের। রাক্ষসরা ছিলেন হিরণ্যকশিপু। বিশাল পরাক্রমী সেই রাজার দুচক্ষের বিষ ছিলেন ভগবান বিষ্ণু। এদিকে সেই রাজার পুত্র প্রহ্লাদ সেই সময়ের সবচেয়ে বড় বিষ্ণু ভক্ত। সারাদিন বিষ্ণু নামে ব্যস্ত থাকতেন প্রহ্লাদ, যা তার পিতার কাছে ছিল চরম বিরক্তির কারণ। তাই রাগের বশে নিজের পুত্রকে হত্যা করার সিদ্ধান্ত নেন হিরণ্যকশিপু। এক্ষেত্রে নিজের বোন হোলিকাকে সেই কাজ সম্পন্ন করার দায়িত্ব দেন তিনি। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল বর পেয়েছিলেন, যেই শাল আগুন, জল সব রকমের বিপদের হাত থেকে রক্ষা করত হোলিকাকে। সেই মতো শালের ভরসায় প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়েন হোলিকা। কেননা হোলিকা জানতো এই শাল গায়ে জড়িয়ে আগুনের মধ্যে বসলে তার গায়ে আগুন লাগবে না, কিন্তু অন্যরা পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ঘটনার পটভূমি বদলে যায়। বিষ্ণু তার ভক্তকে প্রাণ বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে ওই শাল দিয়ে দেন প্রহ্লাদের উপর। ঘটনাচক্রে শালে মরে যান প্রহ্লাদ, আর পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। এই ঘটনার পর প্রজাগণ মনে করেন রাজা হিরণ্যকশিপুর অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি। আর এই থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। যদিও হোলিকা দহনের আরও একটি তাৎপর্য রয়েছে। হোলিকা দহন হলো অশুভ শক্তির বিনাশ। ন্যাড়া পোড়ার অর্থও একই। ন্যাড়া পোড়া হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। তাই তো দোলের আগের দিন ফাল্গুন মাসের পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এতে অশুভ শক্তির ছায়া জীবনের উপর পড়ে না।